আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি তাল দিয়ে কেক পুডিং বানিয়ে দেখাবো। ছোটো ছোটো বাচ্চাদের পছন্দের খাবার। এখানে আমি তালগুলো ছেঁকে নিয়ে সুন্দরভাবে জাল করে নিয়েছি। তারপর আরেকটি চুলা আমি 1 লিটার দুধ বসিয়েছি। দুধগুলো আধা লিটার করবো জাল দিয়ে। তারপর আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। 1 কাপ চিনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দুধগুলো ঘন করে নিব। 1 লিটার দুধের সাথে আধা লিটার দুধ বানানো লাগবো জাল দিয়ে। তারপরে আরেকটি প্যানের ভিতরে আমি 1 কাপ চিনি দিয়েছি ক্যারামেলের জন্য। তারপর চিনিটা আস্তে 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 ক্যারামেল হয়ে গেছে। সুন্দরভাবে নেড়ে চেড়ে ক্যারামেলগুলো আমি নামিয়ে ফেলেছি। তারপর আমি আরেকটি পাত্রে 4টা ডিম নিয়েছি। সুন্দর করে 4টা ডিম হাতে ফেটিয়ে নিয়েছি কেক বানানোর জন্য, পুডিং বানানোর জন্য। তারপর আমি পুডিং বানানোর জন্য নিয়েছি। তারপর আমি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে আমি হ্যান্ড বিটার দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার ওই 1 লিটার দুধের আধা লিটার করেছি, সেই দুধগুলো আমি ডিমের মিশ্রণে সুন্দরভাবে দিয়ে দিলাম। হ্যান্ড বিটার দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম মিশ্রণটি একসাথে হয়ে যায়। তারপর আমি পুডিং বানানোর পাইপেন নিলাম। পুডিংয়ের যে ক্যারামেল আছে সেটা আমি সুন্দরভাবে আগে সেট করে রেখেছিলাম। এই সেটের ভিতরে আমি পুডিংগুলো ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে আমি এখানে আধা বাটি তাল দিয়ে, তারপর আমি হ্যান্ড বিটার দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিলাম যে দুধের সাথে মিশিয়ে যায়। দুধের সাথে মিশিয়ে গেলে সুন্দর একটা দেখার সৌন্দর্য হবে, তার জন্য আমি ব্যাটারটা দিয়েছি। তারপরে আমি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ আমি খাবার সোডা, আধা চামচের একটু কম লবণ, এগুলো নিয়ে আমি এখন কেক বানাবো। তারপর আমি 4টা ডিম নিয়েছি। 4টা ডিমের সাদা অংশ দিয়ে বিট করে নিয়েছি, ডিমের কুসুম আলাদা করে। তারপরে বিট করার পরে আমি ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে আস্তে আস্তে চিনিগুলো অল্প অল্প করে দিয়ে বিট করে নিয়েছি। বিট করার পরে আমি এখানে ভ্যানিলা এসেন্স 1 চামচ আর এই 4টা ডিমের কুসুম দিয়ে সুন্দর করে আবার একটু বিট করে নিয়েছি। তারপর আমি বিট করার মেশিন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। সুন্দর করে বিট করে নেড়ে চেড়ে নিয়ে আস্তে আস্তে আলতোভাবে বিট করেছি যেন ফোমগুলো যেন নষ্ট না হয়। তারপর আমি একটা ছাঁকনির ভিতরে সেই দুধ, পরে আমি এক টেবিল চামচ পরে দুধ পিষে অ্যাড করেছি, গুঁড়ো দুধ। সব উপকরণগুলো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছি ব্যাটারের ভিতরে দিয়ে আমি আলতোভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি যেন ফোমগুলো নষ্ট না হয়। এভাবে আমি আলতোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। আমার রান্নাগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে একটা শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কত ভুল করে বলি, কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর আমি
ব্যাটারগুলো সুন্দরভাবে আলতোভাবে করে নিলাম। তারপরে আমি সেই ডিমের মিশ্রণের ভিতরে আমি আস্তে আস্তে সুন্দরভাবে কেকের ব্যাটারগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। আলতোভাবে আস্তে আস্তে কেকের ব্যাটারটা আমি পুডিংয়ের সাথে দিয়ে দিলাম। তারপর আমি একটি চুলায় গরম পাতিল বসিয়ে কেকের পুডিংটা আমি ভাপিয়ে নিলাম। 20 মিনিট ভাপানোর পর আমার পুডিং কেক হয়ে গেছে। মজাদার পুডিং কেক বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমাদের বাচ্চা খেয়ে অনেক ভালো বলেছে। ঠান্ডা ঠান্ডা করে খাওয়ার পরে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। তাল দিয়ে যেন এত মজার মজার খাবার হয়, তা আজকে আমি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। রেসিপিটি যদি ভালো লাগে এটি লাইক শেয়ার করে পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।